একটি কঠিন কাজকে যদি ভয় না পেয়ে বিসমিল্লাহ বলে শুরু করে দেয়া যায়, তাহলে কঠিন কাজটিও আস্তে আস্তে সহজ কাজে রূপান্তরিত হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। এই পেঁপেটি আমার এক ফুফু শাশুড়ি এনেছিলেন আমাদের জন্য। শুধু এই পেঁপেটা না, উনি 3টা পেঁপে এনেছিলেন। এগুলো ওনাদের নিজেদের গাছের পেঁপে। আগে আমি খুব বেশি পেঁপে খেতাম না, কিন্তু পেঁপের পুষ্টিগুণের কথা চিন্তা করে ফলটা দিন দিন আমার পছন্দের তালিকায় চলে আসছে। কোনো পেঁপে যদি এখন মিষ্টিও না লাগে, তবুও আমি মজা করে খেয়ে নিই। আমার ছেলেও মাশাল্লাহ পেঁপে খেতে অনেক পছন্দ করে। এই পেঁপেটা দেখতে অনেক সুন্দর ও খেতে অনেক মজা ছিল। পেঁপে খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল, যা অ্যান্টি এজিং এর ভালো কাজ করে। এই তো সকালে হালকা নাস্তা করে রান্না করতে চলে আসলাম। আজ রান্না করব ডিম ভুনা ও ডাল। এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে হলুদ ও লবণ দিয়ে ভেজে নিচ্ছি। রান্না একটি শিল্প, যা সঠিকভাবে করতে হলে অনেকটা ধৈর্য ও সতর্কতার প্রয়োজন পড়ে। মাঝে মাঝে শখের বশে রান্না করা আর রুটিন মাফিক রান্না করা, এই দুইয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। অনেকে আবার রান্নাটাকে কোনো কাজ মনে করে না। যারা এরকম মনের অধিকারী, তাদের তো আর বোঝানোর কিছু নেই। এই তো আমি এক পাশে ডিম রান্না করছিলাম আর এক পাশে ডাল রান্না করে নিলাম। আজ জলপাই দিয়ে ডাল রান্না করেছি। মাঝে মাঝে ডালে টক দিলে অনেক ভালো লাগে, তাই আজ দিলাম। এগুলো আমাদের গাছের জলপাই। যারা আমার ভিডিওটি এখনো দেখছেন, তাদের কাছে প্লিজ একটি লাইক আশা করছি। আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন, তারা তো আমার এই ইউটিউব পরিবারের সাপোর্টিভ মেম্বার। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হতে পারেন। আপনাদের সাপোর্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। এই তো রান্না করা শেষ, আর ভাত আমি আগেই রান্না করে নিয়েছি। এখানে লাউ কেটে রেখেছি দুপুরে রান্না করার জন্য। এখন কদিন ধরে অনেক রোদ উঠে, সেজন্য বাজার থেকে মাছ আনিয়েছি শুটকি দিব বলে। তাই দুপুরে রান্না করার জন্য লাউটা এখন কেটে রাখলাম, যাতে পরে সহজ হয়। এই তো মাছ নিয়ে চলে আসলাম ছাদে রোদে শুকাতে দেওয়ার জন্য। একটু পাতলা করেই মাছগুলো দিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজ মাছ শুকানোর দ্বিতীয় দিন। গতকালও আমরা অনেকগুলো মাছের শুটকি দিয়েছি। এমনিতে কিন্তু আমরা সারা বছর কিনে শুটকি খেয়ে থাকি। গতকাল বাবার মাছ আনা দেখে আমি আম্মুকে বলেছিলাম শুটকি দেওয়ার জন্য। আর গতকাল যেহেতু একদিনেই মাছগুলো অনেকটা শুকিয়ে গেছে, তাই আজকেও বাবাকে সকালে বলেছিলাম মাছ আনার জন্য, যাতে একটু বেশি করে শুটকি দিতে পারি। কারণ এই হাতে দেয়া শুটকিগুলো কিনা শুটকির চেয়ে অনেকটাই ফ্রেশ হবে। সারা বছর মাছ মাংস খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই মাঝে মাঝে এই ভিন্নধর্মী খাবারগুলো খেতে সবারই ইচ্ছে করে। এই শুকনো মাছ কার কার পছন্দ, আবার কে পছন্দ করেন না, তা কমেন্ট করে জানাবেন। এই তো কালকের মাছগুলো প্রায় শুকিয়ে গেছে। এভাবে একদিনে মাছগুলো শুকিয়ে গেলে কিন্তু বাজে স্মেল হয় না, আর মাছের শুটকিগুলো একদম ফ্রেশ থাকে। আমি কয়েকদিন যাবৎ মাস্টার্সের ট্রাম পেপার লিখা নিয়ে অনেক টেনশনে ছিলাম। কলেজে গিয়ে যেদিন শুনেছি ট্রাম পেপার লিখে জমা দিতে হবে, সেদিন তো আমি মহা টেনশনে পড়ে গিয়েছিলাম যে কিভাবে লিখব।
কিন্তু যেহেতু এটা লিখতেই হবে, তাই পরে বিসমিল্লাহ বলে বাসায় এসে লেখা শুরু করে দিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ মাত্র 3 দিনেই ট্রাম পেপারটা লিখে শেষ করেছি। আর এরপর ট্রাম পেপারের সকল কাজ শেষ করে যেদিন কলেজে জমা দিতে গিয়েছি, সেদিন কিন্তু কাজটা অনেক সহজ মনে হয়েছে। এটা নিয়ে যে আমি এত ভয় পেয়েছিলাম, এজন্য পরে আমার হাসি পাচ্ছিল। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।